আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো লালমনিরহাট এলাকার একটা মসজিদের সাথে লাগানো মসজিদের সামনে একটা মন্দির তৈরি করছে। মন্দিরের আসন তৈরি করছে, পূজার আসন তৈরি করছে। হাজার হাজার মানুষ গিয়ে ওইখানে পূজা করে। ঠিক আছে, আমাদের বাংলাদেশ সরকারের কই এখন দেখতে পাইতেছেন এগুলা? এগুলা নিয়ে কি এগুলা কি দেখতেছেন? এগুলোর জন্য কিছু করতেছে না কেন? মসজিদের সাথে লাগানো মসজিদে মানুষ যাইতে পারতেছে না, মুসল্লিরা নামাজ যাইতে পারতেছে না, মন্দিরের জন্য, মন্দিরের হুল্লাসের জন্য, লুল্লুরির জন্য। কেন এগুলা কি দেখতে পাইতেছে না? কিছুদিন আগে ওসি মিজান নামক এক জানোয়ার, এক নাস্তিক, কোরআন শরীফকে ছুরি ফেলাই দেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দুদের জন্য। হিন্দুরা কমপ্লেন করছে, মসজিদের কাজে বাধা প্রদান করছে, নির্মাণ কাজে বাধা দিছে। আর লালমনিরহাট এলাকার মসজিদের সাথে লাগানো এক মন্দির তৈরি করছে। এগুলো কি দেখতে পাইতেছে না বাংলাদেশ সরকার? এখনো সময় আছে বাংলাদেশ সরকারকে বলছি, এগুলা দেখেন, এগুলা বোঝেন, সতর্ক হন, সতর্ক করেন। হিন্দুদেরকে এখনো সতর্ক করেন, অভ্যস্ত করেন। নয়তো মুসলমানরা যদি জাগে তাইলে কারো অস্তিত্ব রাখবো না, কারো অস্তিত্ব খুঁজে পাইব না। সব মুসলমান এখনো চুপচাপ বসে আছে জাগা মতো। যেদিনকার সবার রক্ত মাথায় পিঠে যাইব তখনকার কেউ বাধা দিয়ে রাখতে পারবো না। আর সেদিনকে মনে বেশি দূর না, এখনো সময় আছে। সময়ের কদর বুঝেন, সময়ের কদর বুঝে সময়কে সৎ ব্যবহার করেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে শুধুই মাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আমরা কি করতেছি? টাকার জন্য উচ্চতলায় বাস করতেছি, টাকার জন্য খুন করতেছি, টাকার জন্য গুম করতেছি, টাকার জন্য নারী দর্শন করতেছি, ক্ষমতার জন্য একজনকে একজন খুন করতেছি। এগুলো কি মরতে হবে না? মরণের ভয় নাই ভিতরে? মরণের ভয় নাই? সব মানুষদেরকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। কখন যে কার মৃত্যু কখন চলে আসে কেউ কেউ বলতে পারে না। অতি নিকটে আমাদের মৃত্যু, অতি কাছে আমাদের মৃত্যু, অতি নিকটে মৃত্যু। মৃত্যু আমাদের জন্য সব সময় অপেক্ষা করতেছে। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি আমি মারা যাই, চিন্তা করেন সবাই, যদি উনি মারা যায়, সবাই যদি বলি আমি মারা যাই যদি অ্যাক্সিডেন্টের কোনো ভরসা নেই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। এখনো সময় আছে, সময়ের কদর বুঝেন। মুসলমান ভাইদেরকে ইবাদত করতে দেন। রমজান মাস, সিয়ামের মাস, মুসলিম ভাইদেরকে এইভাবে হাজতে নিয়ে যাবেন না প্লিজ। বাংলাদেশ সরকারকে বলতেছি, দেখেন আমরা মুসলমান হয়ে আমাদেরকে মুসলমান হিসেবে থাকতে দেন, মুসলমান হিসেবে ইবাদত করতে দেন, মুসলমান হিসেবে আমাদেরকে বাঁচতে দেন, ইসলামের উপর আমাদেরকে চলতে দেন, কোরআন হাদিসের উপর আমাদেরকে চলতে দেন। এখনো সময় আছে বলতেছি। বাংলাদেশের সরকার হিন্দুদেরকে এত প্রশ্রয় দিবেন না। প্রশ্রয় দিতে দিতে মাথার উপরে তুলছেন, ওইখান থেকে নামানো খুব কষ্ট হয়ে যাইতেছে। আর প্রশ্রয় দিবেন না। মসজিদের প্রতি লক্ষ্য রাখেন, মুসলিম ভাইদের প্রতি লক্ষ্য রাখেন, আখিরাতের প্রতি ঈমান রাখেন, ঈমান আনেন। এখনো সময় আছে। আমরা কেউ বিমান হয়ে মরতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না, সবাই ঈমানদার হয়ে মরতে চাই। কাউকে বেঈমান বানাইবেন না, ঈমানদারি নিয়ে মানুষদেরকে বাঁচতে দেন। মসজিদে তালা দিবেন না। বাংলাদেশের সরকার, মানুষ অধঃপতন হইতে বেশি সময় লাগে না। কখন যে কার অধঃপতন চলে আসে কেউ টের করতে পারবো না। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামার সবাই ধ্বংস হয়েছে। সবাই কে যে কখন ধ্বংস হয়ে যাইব কেউ টের করতে পারবো না। টাকা পয়সার বড়াই অহংকার কতদিন, মরার পরে কিচ্ছু নাই। বহুত আগে এক বাদশাহ ছিলেন, বাদশাহ সিকান্দার মনে হয়। উনি বলছিল আমি যখন মরবো, মরার পর আমার লাশটাকে শহরের অলিতে গলিতে কাফনের কাফন থেকে আমার দুইটা হাত বাইর করে দিয়া শহরের অলিতে গলিতে ঘুরাইবা। অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। তো প্রজারা জিজ্ঞাসা করছিলেন যে হুজুর এটা কেন, আপনার দুইটা হাত বাইর কইরা শহরের অলিতে গলিতে ঘুরাইতাম কেন? বাদশাহ সিকান্দার বলছিল পৃথিবীর মানুষে দেখুক, আমি অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার সত্ত্বেও আমি কোনো কিছু কবরে নিয়ে যাইতেছি না। পৃথিবীর মানুষে দেখুক। আর আমরা কি তুচ্ছ? কোনো কিচ্ছুই না। ওরা ছিল ইমানদার আর আমরা হচ্ছি বেঈমান।
এখনো সময় আছে, সময়ের কদর বুঝেন, সময়ের কদর সদ্ব্যবহার করেন, আল্লাহর ভয় ভীতি ভিতরে ঢুকান। মরতে হবে আমাদের সবাইকে, মরণ অতি নিকটে, কবরের আযাব খুব কঠিন, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। যদি সৎ আমল করি তাহলে জান্নাত ইমানের মাধ্যমে কিনা যায়, টাকার মাধ্যমে না। লক্ষ্য রাখেন, লক্ষ্য করেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন সবাই। কোরআন হাদিস মেনে চলেন, ইসলামের প্রতি দাখিল হন, আলেমুল আমাদেরকে সম্মান করেন, কোরআন হাদিসকে সম্মান করেন। এটাই আমার প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।